আজকে আমি বানাবো ঝাল মিষ্টি ঝরঝরে সুজির রেসিপি। সুজি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে সুজিটা খাবেন, দেখবেন সারা জীবন মুখে লেগে থাকবে। আর এই সুজির রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এর জন্য আমাদের প্রথমেই লাগবে সুজি। কড়াই বসিয়ে দিয়েছি আমি। এবারে সুজিটা আমি ভেজে নেব। শুকনো খোলার মধ্যে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে নামিয়ে নেব। প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আমি। এবারে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দেব গাজর কুচি। এবারে গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে দেব আলু কুচি। এবারে আলুটাও নেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিতে হবে বিনসটা দিয়ে নেড়ে নিয়ে এরপরে দেব এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে নিতে হবে। দেখুন এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিলাম। এবারে এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দেব লেবুর রস। লেবুটা দিলে ঝরঝরে হয়ে থাকে এটা দিয়ে নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দেব জলটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। প্রথমে জলটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ধনের পাতা কুচি দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে এর মধ্যে আবারও খানিকটা জল দিলাম। জলটা দিয়ে নেড়ে নিতে হবে। এবারে জলটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে আর সুজিটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এই সুজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব একটা বেশি সময়ও লাগে না করতে। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। সুজি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম ঝাল মিষ্টি ঝরঝরে সুজি একবার বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই সুজির রেসিপিটা অল্প সময়ের মধ্যে সহজেই বাড়িতে বানাতে পারেন।